নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। গরম বেড়েছে, গরম আরও বাড়বে আগামী কয়েকদিনে। তবে আগের বারের যে গরমের স্পেল আমরা এপ্রিল মাসে মাঝামাঝি থেকে মে মাসের প্রথম 5 তারিখ পর্যন্ত দেখেছি, তার সঙ্গে এবারের গরমের অনেকগুলো পার্থক্য রয়েছে। এবারে গরমের দাপট এখনও পর্যন্ত উত্তরবঙ্গে খুব বেশি। উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরের দিকে যে জেলাগুলো, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই অঞ্চলটাতে প্রায় ওই অঞ্চলের প্রায় রেকর্ড ভাঙা গরম। কোচবিহার আগের দিন বলছিলাম পঞ্চম উষ্ণতম দিন কাটিয়েছে মে মাসের। গতকাল সেটা আরেকটু বেড়েছে, তাপমাত্রা 37.9 ডিগ্রিতে পৌঁছেছে। এটা মে মাসে কোচবিহারে চতুর্থ উষ্ণতম দিন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সব জায়গায় তাপমাত্রায় 37 ডিগ্রির ওপরে, বাগডোগরা 38 ডিগ্রির ওপর তাপমাত্রা রয়েছে। এবং এবারের যে তাপপ্রবাহের আশঙ্কা আবহবিদরা করেছেন, তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে, তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা মালদা এবং 2 দিনাজপুর, এই 3 জেলাতেই আগে তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। মানে মালদা, 2 দিনাজপুরের তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়ে যেতে পারে আগামীকাল। এই 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দিন দক্ষিণবঙ্গের 4টে জেলা, মূলত পশ্চিমাঞ্চলের 4টে জেলা, শনিবার এবং রবিবার বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এই 4টে জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তাপমাত্রা 40-41 ডিগ্রিতে পৌঁছতে পারে। বাকি জেলাগুলোতে আর্দ্র উষ্ণ এবং আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া, অর্থাৎ ভ্যাপসা গরম, প্যাচপ্যাচে গরম, এটাই থাকবে। তাপমাত্রা কলকাতা এবং আশপাশের যতগুলো জেলা আছে, মোটামুটি উপকূল এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে। ওই যেটা বললাম পার্থক্য এটাই যে এবারের স্পেলটা মূলত আর্দ্র গরম, মানে ভ্যাপসা গরম, প্যাচপ্যাচে গরমের দাপটটা বেশি থাকবে। আগের বার শুকনো গরম ছিল, সেটা এক ধরনের অস্বস্তি ছিল। এই গরমের অস্বস্তি সম্পূর্ণ অন্য রকম। এই ভ্যাপসা গরমটা আগামী বেশ কয়েকদিন, অন্তত এই রোববার সোমবার পর্যন্ত এই গরমটা থাকছে। এবং পশ্চিমের দিকে শুকনো গরমের দাপট একটু বেশি থাকবে। মালদা, 2 দিনাজপুর শুকনো গরমের দাপট বাড়বে, যেহেতু রাজস্থান থেকে উত্তর ভারত হয়ে মোটামুটি বিহার, এই জোনটাতে তাপপ্রবাহের যে সতর্কতা রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে পড়শি রাজ্যের গরম হাওয়ায় মালদা, 2 দিনাজপুরে তাপপ্রবাহের কবলে পড়ে যাওয়ার আশঙ্কাটা অনেক বেশি। এবার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই তাপপ্রবাহ কতদিন চলবে। ওই যে বললাম পার্থক্য আরও একটা আছে, সেটা হলো এবারের স্পেলটা খুব একটা বড় হওয়ার আশঙ্কা নেই এখনও পর্যন্ত। যা দেখা যাচ্ছে রোববার পর্যন্তই এই প্রবল গরম থাকবে, সোমবারও থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, কারণ সোমবার থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে। অর্থাৎ আগেরবার আমরা যেমন অনেক দিন অপেক্ষা করার পর বৃষ্টি পেয়েছিলাম, প্রায় এপ্রিলের 12 তারিখের পর কলকাতায় বৃষ্টি হয়েছিল 6 তারিখ মে মাসের, ফলে অনেকটা দিনের গ্যাপ, মানে বাকি দক্ষিণবঙ্গ একই পরিস্থিতি ধরে নেওয়া যায়। এবারে কিন্তু অতদিন অপেক্ষা করতে হবে না। আশা করা যাচ্ছে রোববারও কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাটা অনেক বেশি জেলায় বাড়বে। মঙ্গলবার থেকে আরেকটু সম্ভাবনা বাড়বে, ফলে আশা করা যায় মঙ্গলবার থেকে তাপমাত্রাটা আবার নামতে শুরু করে দেবে। ফলে গরম বাড়বে, তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, একই সঙ্গে বৃষ্টিও তাড়াতাড়ি চলে আসার সম্ভাবনাও রয়েছে। ফলে আশা করা যাচ্ছে এবারে অনেক দিন ধরে গরমের কষ্ট সইতে হবে না। তবে ভ্যাপসা গরমটা কিন্তু থেকে যাবে। এবার যেটা প্রশ্ন সবার মনে, যে বর্ষা কবে আসছে। গতকাল আন্দামানের কথা বলছিলাম, মূলত আন্দামান সাগর এবং নিকোবর আইল্যান্ডে 19 তারিখ নাগাদ বর্ষা ঢুকে পড়বে। মৌসুমি বায়ু সক্রিয় হতে শুরু করেছে। এবার আরও একটা ভালো খবর আবহাওয়া দপ্তর শুনিয়েছে, কেরলে গত বছর 7 দিন দেরিতে বর্ষা এসেছিল। এবার যা পরিস্থিতি, তাতে একদিন আগে কেরলে সাধারণত 1 জুন বর্ষা ঢোকে। এবছর আশা করা হচ্ছে, মৌসুম ভবনে বিজ্ঞানীরা জানিয়েছেন, 31 মে নাগাদ কেরলে বর্ষা ঢুকে পড়তে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে বাংলায় কবে আসবে। দেখুন, বাংলায় কবে আসবে সেটা তো এখন অনেক দিন বাকি রয়েছে। আবহবিদরা জানিয়েছেন 19 তারিখে নিকোবর আইল্যান্ড এবং লাগোয়া আন্দামান সাগরে বর্ষা ঢুকছে এবং কেরলে 31 মে বর্ষা ঢুকছে। সাধারণত দক্ষিণবঙ্গে বর্ষা আসে 10ই জুন। নতুন যে ক্যালেন্ডার, বর্ষার অগ্রগতির যে ক্যালেন্ডার নতুন গত কয়েক বছর আগে মৌসুম ভবন নতুন করে বানিয়েছিল, তাতে দেখা যাচ্ছে 10 তারিখ দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে, 11 তারিখ কলকাতায়, তার আগে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে যায় জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই যে চত্বরটাতে। ওই অপেক্ষাটা আমাদের করতে হবে। কেরলে বর্ষা ঢুকলে তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে কোথায় কবে বর্ষা এগোবে সেটা মৌসুম ভবন শেয়ার করবে, তখনই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এখনও পর্যন্ত বর্ষা নিয়ে যা পূর্বাভাস, প্রাথমিকভাবে বর্ষার গতি বেশ ভালো, মানে মৌসুমি বায়ুর গতি বেশ ভালো। ফলে এবং
যে এলনিনো প্রশান্ত মহাসাগরে রয়েছে সেটা আস্তে আস্তে নিউট্রাল ফেজে চলে আসছে এবং পরবর্তীকালে লা নিনা, বর্ষার মাঝামাঝি লা নিনা পর্বও শুরু হয়ে যাবে, যেটা আমাদের বর্ষার জন্য বেশ সহায়ক। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।